শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও গোপালের কৃপাতে ভীষণ ভালো আছি। এটা হলো আমার কাস্টমারের বাড়ির গোপাল। ওর 3জন গোপালের জন্য 3টে হেয়ার নিয়েছিল। আর দেখো কত মিষ্টি লাগছে দেখতে। তোমাদের যদি কারোর গোপালের হেয়ার লাগে বা পারফিউম লাগে আমাকে অবশ্যই তোমরা মেসেজ করো। শুভ সকাল, হরে কৃষ্ণ। অনেকে ভাবে ভক্তি মানে সংসার ছেড়ে চলে যাওয়া, না, কখনোই কিন্তু সেটা না। এই জগৎ সংসার কিন্তু কৃষ্ণের এবং আমাদের পরিবারও কিন্তু কৃষ্ণের, প্রতিটি জীবও কিন্তু কৃষ্ণের, প্রত্যেককে তাই ভালোবাসতে হবে। ভক্ত কিন্তু তার শত্রুকেও কিন্তু করুণা প্রদান করে, সেই জন্য প্রকৃত শুদ্ধ ভক্ত কোনো জীবকে কিন্তু বধ করে খেতে পারে না। সে জানে সকলেই কিন্তু কৃষ্ণের, সকলের মাঝে থেকে গোবিন্দকে ভুলে না যাওয়াই হলো আসল প্রেম। পাশে পাশে অনেক সুন্দরী কিন্তু প্রেমিক তার ভালোবাসার মানুষকেই কিন্তু খোঁজে, ঠিক গোবিন্দ প্রেমও কিন্তু তাই। আমাকে অনেকেই বলে, দিদি তুমি হঠাৎ করে নিরামিষ কেন হলে, আমিষ কেন ছেড়ে দিলে? তুমি যখন গোবিন্দ প্রেমে পড়বে তখন দেখবে অটোমেটিক্যালি তোমাকে কিন্তু গোবিন্দ সমস্ত কিছু থেকে তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবে, এবং কারোর প্রতি হিংসা করা, কারোর কোনো জিনিসের লোভ করা, এগুলোও কিন্তু তোমাকে করতে দেবে না। আর যখন দেখবে তোমার মধ্যে হিংসা আছে, লোভ আছে, তার মানে তুমি তখন কখনোই এখনো পর্যন্ত ভগবানকে ভালোবেসে উঠতে পারোনি। তোমার মনটা এখনো শুদ্ধ এবং পবিত্র হয়নি। কারণ তুমি যখন মন থেকে গোবিন্দকে ভালোবাসবে, গোবিন্দর প্রেমে পড়ে যাবে, তখন তোমার কারোর সাথে কোনো হিংসা হবে না, কাউকে দেখে তোমার খারাপ মন্তব্য করতে ইচ্ছা করবে না, এবং বদনাম করতেও কিন্তু ইচ্ছা করবে না। সেরকম গোবিন্দ প্রেমও কিন্তু তাই। আর রইল বাকি নিরামিষের কথা, আমিষ নিরামিষ, কারণ গোবিন্দ যেটা পছন্দ করতেন সেটাই হচ্ছে আমাদের মানে মন থেকে ইচ্ছা করে যে সেটাই গোবিন্দর জন্য করব, যাতে গোবিন্দ আমার সেবাতে যেন খুশি হয়। সেরকমভাবেই তুমি যখন জীবনে দীক্ষা নেবে, তুমি যখন গোবিন্দ সেবা করবে, তখন দেখবে আস্তে আস্তে তোমার মধ্যে সমস্ত কিছু চেঞ্জ হতে থাকবে। আগে তুমি যেরকম অনেক রাগ করতে, কারোর একটু কথাতেই ঝগড়া করতে, রেগে যেতে, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে আসবে। লোকের কথাতে অত তুমি কান দেবে না, কে কি তোমাকে বলছে, কারা তোমার নামে বদনাম করছে, সেই সব মানুষের থেকে তুমি অনেক দূরে সরে আসবে। কারণ ওই যে গোবিন্দই চায় না তোমার এই সম্পর্কগুলো সারা জীবন তোমার সাথে থাকুক। গোবিন্দ প্রেমটাও কিন্তু তাই। তো যখন তুমি দীক্ষা নেওয়ার পর থেকেই দেখবে তুমি ভগবানের সেবা করছো, তখন দেখবে অটোমেটিক তোমার মনটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার মনে হবে যে না, এই যে আমি আমিষ খাচ্ছি বা আমিষ রেস্টুরেন্টে যাচ্ছি, গিয়ে ওখানে আমিষ খাবার এনজয় করছি, সেগুলো খারাপ করছি, এটা আমার উচিত হচ্ছে না। হ্যাঁ, আমি বলছি না যারা আমিষ খাচ্ছে তারা সবাই খারাপ, একদমই না। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি গোবিন্দকে হ্যাপি করার, মানে গোবিন্দ যেন আমার সেবা দেখে যেন ভীষণ খুশি হয়, এবং আমার সেবায় যেন উনি মানে সন্তুষ্ট হন, এবং আমি যেন আরও গোবিন্দ সেবা করতে পারি। তার জন্যই কিন্তু আমাদের ভক্তদের মনটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে, এবং এইভাবেই কিন্তু আমরা আরও ভক্তিপথে এগিয়ে যেতে থাকি। তো আমাকে এই প্রশ্ন অনেকেই করে, দিদি তুমি কিভাবে ছাড়লে? এটা ছাড়া না ছাড়ার ব্যাপার না, সম্পূর্ণটা তোমার নিজের মনের ওপরে। তোমার মন থেকে যখন চাইবে তখনই কিন্তু তুমি একমাত্র পরিবর্তন করতে পারবে। এটা কাউকে দেখে বা কারোর কথায় কোনোদিনও হবে না। কারণ যখনই তোমার নিজের মন থেকে ইচ্ছা করবে যে না, আমি আর খেতে পারছি না, আমার খাবারে গন্ধ লাগছে, আমার একদমই ভালো লাগছে না, আমি এবার থেকে একাদশী করব, সঠিক পথে আসব, নির্জলা একাদশী করব, এগুলো সম্পূর্ণ তোমার নিজের মন থেকে ইচ্ছা করবে। এগুলো তোমাকে কেউ বলে দেবে না, আর বলে দিলেও তুমি করতে পারবে না। কারণ যতক্ষণ না ভগবান তোমাকে দিয়ে করিয়ে নেবেন ততক্ষণ কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। যখন ভগবান তোমার উপর কৃপা করবেন এবং উনি চাইবে যে না, এবারে ভক্ত আমার জন্য এইটুখানি করতে পারবে, ওকে দিয়ে করাবোই, তখন কিন্তু ঠিক তোমাকে দিয়ে করিয়ে নেবেন, সে তুমি যতই কাজে ব্যস্ত থাকো আর যাই করো না কেন। এমন অনেক মানুষকে আমি দেখেছি যারা অফিসে কাজ করে 12-13 ঘন্টা বাইরে থাকে, তারাও কি সুন্দর নির্জলা উপবাস করছে এবং একাদশী করছে। দেখেও ভীষণ ভালো লাগে যে আমরা ভগবানকে খুশি করার জন্য কত কিছুই না করছি। মানুষকে তুমি কোনো দিন খুশি করতে পারবে না, তুমি তার জন্য যতই কিছু করো না কেন কোনো দিন খুশি করতে পারবে না, কিন্তু ভগবানকে একটু কিছু করলে ভগবান কিন্তু ভীষণ খুশি হয়। আর এই দেখো, এই ছবিটা দেখছো, এটা আমার মা যখন পুরীতে গিয়েছিল তখন এই ছবিটা নিয়ে এসেছিল। আজ থেকে 20-22 বছর হয়ে গেছে এই ছবিটা রয়েছে। আর সকালবেলা অনেক ফল মা কেটে দিয়েছে, সেগুলোই ভগবানকে অফার করলাম। আর এখন তো কোনো ফুল কিনছি না, কারণ অতিরিক্ত গরম, ভগবানের ভীষণ কষ্ট হবে, তাই কোনো ফুল দিয়ে সাজাচ্ছি না। আর এই যে টগর ফুলগুলো দেখলে, এগুলো আমাদের ছাদে ফুটেছিল, সেগুলোই আজকে ভগবানকে অফার করেছি। তাই তোমাদের যখন মন থেকে ইচ্ছা করবে যে ভগবানের জন্য করব, তখন দেখবে এমনি ভগবান তোমাকে দিয়ে করিয়ে নেবেন। আর চেষ্টা করবে আস্তে আস্তে ভগবানের পথে আসা,
অত্যাচার, দেখবে সমস্ত কিছু জীবনে ভালোই হবে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, টাটা।